তাহলে কি দাঁড়াবে, মানে নির্বাচনটা হচ্ছে না, দাঁড়াবে এটা হজবর হলো। আমার শতকরা 100% অনাস্থা কামাল আহমেদের উপর। এদের কয়জনকে আপনি গণমাধ্যমের প্রতিভা হিসেবে চিনেন? আমি আপনার একটা কথা বলি, দেশে কি লোক ছিল না? আর আলী রিয়াজ কার বিকল্প? শাহদিন মালিকের বিকল্প। শাহদিন মালিক থাকতে চান নাই, থাকতে চান উনি বলছেন, উনি গণমাধ্যমকে পরিষ্কার করেন নাই বিষয়টা। আমি বলি উনি বলছেন না, সে বলেন উনি বলেন নাই তো, তাহলে এটা আপনি কিভাবে বলেন থাকতে চান নাই? যদি ওনাকে বলা হয় আপনি আসতে চান না, ভুলে কুয়ে লিখছে আপনার নাম, তুমি তো ভাই ভদ্রলোক। আর তার বিকল্পকে আমেরিকার এক লোক আলী রিয়াজ। আমি তো তাকে মানি না, আমি তো তাকে এই দেশে একজন নাগরিক হিসেবে আমার শতকরা 100% অনাস্থা এই লোকটার উপর, আমার শতকরা 100% অনাস্থা মনির হায়দারের উপর, আমার শতকরা 100% অনাস্থা কামাল আহমেদের উপর, অনাস্থা আমার 100%। এই দেশে একজন নাগরিক হিসেবে আমার আপনি পাত্তা দেবেন না, দেন না, কিন্তু আমি বলে যাব শেষ পর্যন্ত। আমি মনে করি এইগুলি হলো ডক্টর ইউনূসের ওই যে সীমাবদ্ধতা, এগুলো তার সীমাবদ্ধতা। বৃহৎ মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে, এই হলো তার সীমাবদ্ধতা। তাহলে কি দাঁড়াবে, মানে নির্বাচনটা হচ্ছে না, দাঁড়াবে এটা হজবর হলো, পরিষ্কার কথা। হজবর হলো মানে কি? হজবর হলো মানে আওলা জাওলা, আর কি বাংলা করুন, লেজে গোবর অবস্থা হয়ে যাবে। এই এত এই করে এক একজন ওই বিভিন্ন কমিশনের মেম্বারদেরকে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু মোটামুটি 4-5 মাস একজনের জয়েন্ট সেক্রেটারি বেতন পাইছে। কমিশনের প্রধানরা তো আপিলের ডিভিশনের বিচারপতি, আর মেম্বার হলো জয়েন্ট সেক্রেটারি পোস্ট। এই পোস্টটার ভোগেরা কয়দিন। আচ্ছা আপনি আমাকে বলেন ভাই, আপনি তো অনেকদিন ধরে গণমাধ্যমে আছেন, গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে, এদের কয়জনকে আপনি গণমাধ্যমের প্রতিভা হিসেবে চেনেন বলেন? কামাল ভাই নিশ্চয়ই অনেক বড় সাংবাদিক ছিলেন। হ্যাঁ, উনি বাংলাদেশের সাংবাদিকতা মানে খুব সফল লোক। উনি তো বিবিসিতে কাজ করেছেন। বিবিসি কোথায়? বিবিসি লন্ডনে হোক না, কিন্তু বাংলাদেশ প্রথম আলোতে কাজ করেছেন। একজন লোক বিদেশি গণমাধ্যমে কাজ প্রথম আলোতে ফেল করেছেন। আমরা ওনাকে অনেক বড় ভেবে নিয়ে আসা হয়েছিল এবং উনি তবে চলে গেছেন। আমরা সেই ব্যক্তিগত জায়গাটা নাও যাই, ধরেন একজন লোক দ্বৈত নাগরিক হলে সে বাংলাদেশে আমি মনে করি কাজে সে যুক্ত হতে পারবে না। শুনুন আমি বলি, আমি কেমন যুক্ত হতে না পারা কোনো কারণ নাই, কিন্তু আমি নিযুক্ত করবো কেন? যেখানে আমার নিজের লোক আছে আমি করবো না। এই কারণে বেসিক কারণটা আমি বলি, যে লোকটা দ্বৈত নাগরিক হয়, মানে আমার দেশ বাদ দিয়ে সে আরেকটা দেশের নাগরিকত্ব যখন গ্রহণ করে, তখন আমি তার ভালোবাসার মধ্যে একটু খামতি দেখি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি ওখানে থাকেন কেন? মানে আমার দেশের সুযোগ সুবিধা উনি পর্যাপ্ত মনে করেন না ওনার জন্য। তো ওনার আপনি আপনার মাকে বাদ দিয়ে, আমার মা যেহেতু সিরা কাপড় পরে, আপনি স্কার্ট পরা মাকে পছন্দ করছেন, এটা আপনার ব্যাপার। আমি শাড়িওয়ালা মাকে পছন্দ করি, এবং আমি মনে করি যে সমস্ত লোক শাড়ি পরা মাকে পছন্দ করতে পারে, ওই মায়েরা আসল যে খাওয়ার পর মুখ মুছতে পারে, সেই ছেলেই এই দেশের ছেলে। এই লোকগুলো আধা খাস্তা খচ্চর টাইপের লোক।